আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি যেটা তোমরা দেখে হয়রান হয়ে যাবে। এই ডাবের জল দিয়ে আজকের রেমেডিটি বানিয়েছি, যেটা ইউজ করলে তোমাদের ত্বক সতেজ ও উজ্জ্বল হয়ে উঠবে। বন্ধুরা, আজকাল কিন্তু আমরা সকলেই নানা রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ব্যবহার করছি, তা সত্ত্বেও কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তাই আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা ঘরোয়া টোটকা রেমেডি শেয়ার করছি, যেটা ব্যবহার করলে তোমাদের মুখের সমস্ত দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ফেশিয়াল কেয়ার রেমেডি শেয়ার করব, যেটার ব্যবহারে তোমাদের স্কিনে ফ্রেশনেস এবং হেলদি গ্লো চলে আসবে। তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো। ত্বকের যত্ন নেওয়া আমাদের সবার জন্যই খুব জরুরি, বিশেষ করে ব্রণ বা কালচে দাগের সমস্যা। সঠিক নিয়মে যত্ন নিলে ত্বক উজ্জ্বল থাকে। চলুন আজ তেমনই কিছু সহজ উপায় জেনে নিই। তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়, স্কিনে দাগছোপ আছে, পিগমেন্টেশন আছে, অ্যাকনে হয়ে যাওয়ার পর তার স্পটগুলো রয়ে গেছে, ওপেন পোরস আছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট গ্লোয়িং করে তুলবে আর ইনস্ট্যান্ট নিয়ে আসবে পার্লার ফেশিয়ালের মতো গ্লো। তাহলে চলো ফটাফট আজকের ফেশিয়ালটি শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। আশা করছি আজকের রেমেডিটি খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। তো আমার প্রথমে লাগছে একটা ডাব। এই ডাবটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ডাবটা কেটে নিয়ে ডাবের জলটা পুরোটাই নিয়ে নিচ্ছি। আর এই ডাবের জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক শর্করাজাতীয় ভিটামিন আছে প্রচুর পরিমাণে। আর এই ডাবের জল মুখে মাখলে আমাদের ত্বকটাকে সতেজ রাখতে সাহায্য করে, শুষ্ক ত্বককে সাময়িকভাবে নরম অনুভব করে তোলে, আর গরমে কিন্তু ত্বক শীতল অনুভূতি দেয়, ত্বকের ময়লা পরিষ্কার করতে সহায়তা করে, আর অ্যান্টিঅক্সিডেন্টের কারণে পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে কিন্তু কিছুটা আমাদের ত্বককে সুরক্ষা করে দিতে পারে। আর মুখ কিন্তু স্থায়ীভাবে ফর্সা করে ডাবের জল ব্যবহার করলে। মেস্তা, পিগমেন্টেশনের দাগ দূর করে দেয়, বলিরেখা সম্পূর্ণ দূর করে দেয়, ব্রণও সরিয়ে দেয়। তো ওই ডাবের জলতে অতটা লাগবে না, তার থেকে আমি 2 চামচের মতো নিয়েছি রেমেডিটা বানানোর জন্যে। আর আমি আলাদা করে আরেকটা বাটিতে একটু ডাবের জল আর একটু গোলাপ জল মিশিয়ে আমি মুখটাকে প্রথমে আমি লাগিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, সব বুঝতে পারবে। ডাবের জল আর গোলাপ জলের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে আমি প্রথম মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করার কারণটা হলো মুখে যত ময়লা আছে সব রিমুভ হয়ে যাবে। তারপর রেমেডিটি মুখে ইউজ করলে বেশি ভালো ফলাফল পাওয়া যায়। তারপর তোমরা দেখতে থাকো পরপর ডাবের জলেতে কি কি উপকরণ দিচ্ছি। এই প্রতিকারটা মুখে ইউজ করে দেখো, তোমাদের বয়স আরো 10 বছর কমে আসবে। তো চলো রেমেডিগুলো বানিয়ে ফেলি। এবার আমার যে উপকরণটা লাগছে অ্যালোভেরা জেল। তো ভাই আমি কেন অ্যালোভেরা জেল দিচ্ছি? অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, এছাড়াও অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্টের ও জলের পরিমাণটা একটু বেশি থাকে। আর এটা মুখে মাখলে কী হয় জানো? ত্বক ঠান্ডা সতেজ করে, শুষ্ক ত্বককে কিছুটা আর্দ্রতা যোগায়, হালকা রোদে পড়া ত্বককে আরাম দিতে পারে, ত্বক কিন্তু নরম ও মসৃণ হয়, আর মুখের সমস্ত দাগ ছোপ, পিগমেন্টেশনের দাগ সব কিন্তু রিমুভ হয়ে যাবে। নেক্সট যেটা আমি ব্যবহার করছি এখানে গোলাপ জল। তো গোলাপ জল আমি 1 চামচের মতো গোলাপ জল নেব। গোলাপ জলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের মতো ভিটামিন আছে, আর এটা ত্বককে সতেজ ও কোমল রাখতে সাহায্য করে, শুষ্ক ত্বকে সাময়িকভাবে আর্দ্রতা যোগায়, হালকা লাল ভাব বা জ্বালা পোড়া কমাতে কিন্তু সাহায্য করে, মুখে পরিষ্কারের পর টোনারের মতোও কিন্তু ব্যবহার করা হয়, ত্বককে কিন্তু উজ্জ্বল আর সতেজ দেখাতে কিন্তু সাহায্য করে এই গোলাপ জল। আর মুখে যত মেস্তার দাগ, পিগমেন্টেশনের দাগ সব কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো নেক্সট এটা ব্যবহার করছি মধু। এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। তো এই মধু কিন্তু আমি 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্লাভোনয়েড ও ফলোনিক অ্যাসিড রয়েছে। আর এই মধু যদি মুখে মাখি না, মুখের ত্বকের গভীর থেকে আর্দ্রতা যোগায়, ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে, কোমল রাখে, নরম রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, দাগ ও ক্ষত নিরাময় করে, বয়সের ছাপ ও বলিরেখা কমিয়ে দেয় এই মধু। তো দিয়ে খুব ভালোভাবে সব কিছু উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। নেক্সট এটা নিচ্ছি আমি এখানে একটা অর্ধেক শসা। এই শসাটাকে গ্রেটারের সাহায্যে চিকনের দিক থেকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে আর শসার রসটাই ব্যবহার করব এখানে। এই শসার রসটা যে ত্বকের জন্য খুবই উপকারী, প্রায় কিন্তু 95% কিন্তু জল, যা ত্বককে কিন্তু আর্দ্র রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে আছে, বিটা ক্যারোটিন আছে, এ আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। শসার রস মাখলে কি হয়? ত্বককে হাইড্রেট ও সতেজ রাখে, রোদে পোড়া ত্বকে শীতল অনুভূতি দেয়, হালকা ফোলাভাব, ক্লান্ত চেহারা কমাতে সাহায্য করে, চোখের নিচে ফোলাভাব কমাতে শসার রস বা শসার টুকরো কিন্তু ব্যবহার করা হয়, ত্বককে সাময়িকভাবে নরম ও মসৃণ অনুভূতি দেয়। তো বুঝতে পেরেছো? তোমাদেরকে আশা করছি বোঝাতে পারছি। আর এবারে যেটা দিচ্ছি চালের গুঁড়া।
এই চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। প্রাকৃতিক স্ক্রাবের মতো কিন্তু এই চালের গুঁড়া কাজ করে, ত্বক উজ্জ্বল ও ফর্সা করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ব্রণ ফুসকুড়ি কমায়, ত্বকের টান টান ভাব, বয়সের ছাপ রোধ করে, সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। আর এতে প্রচুর পরিমাণ ভিটামিন B1, B3, B6 এর মতো প্রচুর পরিমাণ ভিটামিন আছে ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদানও আছে। তো খুব ভালোভাবে চালের গুঁড়া দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সটা বানিয়ে নিয়েছি। এরপরে যেটা দিচ্ছি আমি হচ্ছে এটা মুলতানি মাটি। এই মুলতানি মাটিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিলিকা, আয়রন, অ্যালুমিনিয়াম ও খনিজ উপাদানের মতো প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এটা মুখে মাখলে মুখের যত ময়লা ধুলা পরিষ্কার করতে সাহায্য করে, তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা কমায়, ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, আর ত্বক সাময়িকভাবে সতেজ ও পরিষ্কার দেখায়। তো সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছি। আর এটা যদি ফেস প্যাকটা তৈরি তোমরা মাখো না, তোমাদের যদি 40 বছর থাকে তা তোমাদের 10 বছর কমিয়ে মনে হবে যেন 30 বছর বয়স। তোমরা একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখো, সত্যি বলছি তোমরা হাতে নাতে ফলাফল পাবেই পাবে, কথা দিচ্ছি। তোমরা কিন্তু এই রেমেডিটা একটু বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, ব্যবহার করবে। তো এই রেমেডিটা তোমাদের আমি দেখাচ্ছি মুখে মেখে। এবার আমি এই রেমেডিটি মুখে মেখে 15 মিনিট রেখে তারপর ভালো করে শুকিয়ে গেলে আলতো হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেললাম মুখটা। দেখো বন্ধুরা, আমার মুখটা কতটা গ্লো করছে। আমার উপায়ে এই রেমেডিটি একবার মুখে ব্যবহার করে দেখো, তোমরা নিজেরাই ফলাফলটা বুঝতে পারবে। আর এই রেমেডিটি সপ্তাহে 2 বার ব্যবহার করলেই যথেষ্ট। পার্লারের মতো গ্লো নিয়ে চলে আসবে, স্কিনটা সফট আর উজ্জ্বল। আজকের রেমেডিটি কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর পরিবারের সকলকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব।